ইসিএল এ সদ্য নির্মীয়মান জলের ট্যাঙ্কারের প্রাচীর ভেঙে মৃত্যুকে ঘিরে নিউকেন্দায় তুমুল উত্তেজনা। গভীর রাত পর্যন্ত 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিরাম সিং এবং বিজেপির প্রার্থী বিজন মুখার্জি। রবিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দা অঞ্চলের ইস্ট কেন্দা ভুইয়াপাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ইসিএল এর সদ্য নির্মীয়মান জলাধারের প্রাচীর ভেঙে মৃত্যু হয় দুজনের। গুরুতর অবস্থায় আহত এক শিশু। ঘটনাটি ঘটে রবিবার বিকেল 4টে নাগাদ। জানা যায়, বেশ কিছুদিন আগে জামুরিয়ার কেন্দা অঞ্চলের ইস্ট কেন্দা ভুইয়াপাড়ায় সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি জলাধার বানানো হয়েছিল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে। জানা যায়, সেই জলাধারে জল ভরার কাজ চললে গ্রামের বেশ কয়েকজন জলের ট্যাঙ্কির সামনে যায়। সেই সময় হঠাৎই চৌকো আকৃতির ওই জলের ট্যাঙ্কারের একটি অংশ ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে মৃত্যু হয় দুজনের এবং গুরুতর অবস্থায় আহত হয় এক শিশু। মৃত দুই ব্যক্তি ও আহত শিশুটি স্থানীয় বাসিন্দা, যাদের নাম প্রকাশ ভুইয়া বয়স 31, পবন ভুইয়া বয়স 20 এবং গুরুতর আহত শিশুটির নাম ভরত ভুইয়া বয়স 10। এদিন ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় জামুরিয়া থানা ও কেন্দা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে তাদের সকলকে উদ্ধার করে প্রথমে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসিএল নিম্নমানের সামগ্রী দিয়ে এই জলাধার নির্মাণ করেছে, সেই কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এলাকায়। घटना इसको बोलें कि देखिए सायरा पहले चेक कर लीजिए, उसके बाद पानी भरिएगा। पहले देख लीजिए ब्लास्टिंग यहाँ होता है तो उसका मतलब चेक करके आप भरिएगा पानी। लेकिन बात नहीं माना, पानी पूरा भर दिया और चेक नहीं किया। गोड़ हाथ धोने गया, बस उलट गया। कौन जानता कि उलट जाएगा? 4-5 दिन हो ही रहा इसका। बंटी भैया तो जानते हैं, ब्लास्टिंग 2 दिन पहले किया था तो सायरा दरक गया होगा श्योर, लेकिन वो चेक नहीं किया। चेक करना चाहिए कि नहीं? आप कॉन्ट्रैक्टर हैं, आप चेक नहीं करिएगा? कॉन्ट्रैक्टर का काम क्या है? चेक करना, उसके बाद में कोई ट्राई करिएगा, कर दीजिएगा। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন জ্বলছে ক্ষোভের আগুন। অন্যদিকে এই ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের তরফে কোনো রকম কোনো বিবৃতি পাওয়া যায়নি। ভুইয়া সমাজের পক্ষ থেকে সিন্টু ভুইয়ার নেতৃত্বে গভীর রাত পর্যন্ত অবরোধ চলে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এদিন এই ঘটনার খবর পেয়ে জামুরিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিরাম সিং ও বিজেপির প্রার্থী বিজন মুখার্জি বিক্ষোভে সামিল হন। ভুইয়া সমাজের সেন্টু ভুইয়ার নেতৃত্বে বিক্ষোভটি চলে। পরে তিনজনই নিউ কেন্দা পুলিশ ফাঁড়িতে গিয়ে আলোচনা করেন এবং এফআইআর দায়ের করেন। হরিরাম সিং এর পক্ষ থেকে 50,000 টাকা এবং বিজন মুখার্জির পক্ষ থেকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এদিন এই প্রসঙ্গে জামুরিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিরাম সিং জানান, যার জন্য এই ঘটনা ঘটেছে তার উপর এফআইআর হবে এবং পরিবারকে সাহায্য করা হবে। পরিবারকে নিয়ে সিন্টু ছিল আমাদের সঙ্গে, বড়বাবুর সঙ্গে কথা হয়েছে যে যার জন্য এই হাদসা হয়েছে, 2 জন মারা গেছে, 1 জন হসপিটালে আছে, তার উপরে এফআইআর হবে। এফআইআর জন্য আমরা 1 ঘন্টা টাইম নিয়েছি। কিন্তু এফআইআর লিখে নিয়ে আসবে, রিসিভ করা। কালকে পুলিশ যে আছে ইনকোয়ারি করে অ্যারেস্ট করবে, যে কনফ্লিক্ট আছে তাকে ই করবে। আর ওদের পরিবারের জন্য কিছু হেল্প দরকার। কালকে পোস্টমর্টম হবে, তোমার দাহ সংস্কার হবে। সেই জন্য আমি বলেছি যে আমার ইউনিয়ন আছে, ইউনিয়নের ফান্ড থেকে আমি 50,000 টাকা বলেছি। পানি এখন প্রবলেম আছে ওখানে। ওই পাড়া লোক বললো কি একটি টঙ্কি করে দিন। আর ভুইয়া পাড়া এক তরফ আছে, এক তরফ আছে গোয়ালা পাড়া। 2 জন কোথাও উপরে ম্যানেজমেন্ট সঙ্গে কথা করে, ম্যানেজমেন্ট বললো ঠিক আছে করে দাও, 2 জনের সমস্যার সমাধান হবে। ওই কন্ট্রাক্টরকে বলে হয়েছিল, অত খারাপ কোয়ালিটি করেছিল, সেই জন্য এই হাদসা হয়েছে। জলের আজকেই জল ঢেলেছে, জলটা ভেঙে। অন্যদিকে এই প্রসঙ্গে জামুরিয়ার বিজেপি প্রার্থী বিজন মুখার্জি জানান, দুর্ঘটনায় মানুষের মৃত্যু, আঘাত এটি খুব খারাপ ঘটনা। এই ঘটনায় দোষীর বিরুদ্ধে এফআইআর করা হবে এবং ময়নাতদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। যে কোনো দুর্ঘটনা একটা দুর্ঘটনা এবং তাতে কিছু মানুষের মৃত্যু, কিছু মানুষের আঘাত, সেটা যেমন তার পরিবারের জন্য খুব খারাপ,
আবার যে পাড়ায় থাকে বা যে সমাজে থাকে তার জন্য খুব খারাপ। কিন্তু এই দুর্ঘটনা ঘটছে কেন? এই দুর্ঘটনা ঘটছে যারা তাদের নিজের যে কাজ করা হচ্ছে সেই কাজকে প্রপারলি করছে না। তো সেই যে কাজ তারা করছে না তাদের জন্য দোষী কে? আজকে একটা ধরুন জলের ট্যাঙ্কি তৈরি করতে যেয়ে যদি 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয় এবং একজন খুবই আঘাতপ্রাপ্ত হয় এবং যার মৃত্যু সংশয়ের মতন সম্ভাবনা রয়েছে, এবং যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এই যে ছোট ছোট মেয়েগুলো যাদের কম বয়সে বিয়ে হয়ে গেছে এবং বাচ্চা রয়েছে তাদেরকে দেখভাল কে করবে? আজ আমি যে ঘটনাস্থল পরিদর্শন করলাম, ওনাদের সঙ্গে কথা বললাম, দেখলাম, তাতে আমি শুধু মর্মাহত নই, এবং আমার মনে হয় যে ঠিকাদাররা এটা করেছেন তারা খুবই লো কোয়ালিটির মালপত্র দিয়েছেন, খুব লো কোয়ালিটির জিনিসপত্র দিয়েছেন, এবং কাজটাকে যে স্ট্যান্ডার্ডে করা উচিত সেই স্ট্যান্ডার্ডে করেননি। আমরা কথাবার্তা যেটা বললাম, তো সেই কথাবার্তাতে আমাদের স্থির হলো যে প্রথমে আমাদের একটা এফআইআর করা হবে। এফআইআর করার পরে পুলিশ নিয়ে যাবে আপনার পোস্টমর্টমের জন্য, সে তারপরে পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাওয়া যাবে, এবং আমরা 1 ঘন্টা সময় চেয়েছি যে ভালো করে যাতে আমরা পোস্টমর্টম কী বলে এফআইআর আমরা তৈরি করতে পারি, এবং ওনাদিকে দিলে ওনারা সঙ্গে সঙ্গে রিসিভ করে নেবেন। এবং আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমার তরফ থেকে আপনাদের সবার সামনে বলছি যে আমি 1 লক্ষ টাকা ওনাদিকে দেব। এটা আমি ঠিক করেছি, যেটা হচ্ছে মানবিকগত কারণে, এর মধ্যে অন্য কোনো কারণ বা কিছু আপনারা খুঁজবেন না। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।